এখনো মামলাগুলো চলমান আছে। আমি জিজ্ঞাসা করলাম যে তোমার চাহিদা কি বলো। এখন কি ঝগড়া করবো আমার সাথে? লাঠিটা আনছো ভাইয়া? তুমি কি এটা রিয়েলাইজ করছো যে অনেক বেশি শাস্তি দিয়ে ফেলছো আমাকে? না, দেখছো কম হয়ে গেছে। আমরা আসলে কখনো ভাবি নাই এটা পুরো এক বছর, কিন্তু মামুন কিন্তু গত বছর মার্চে রোজার সময় আমরা আলাদা হয়ে গেছিলাম। সো আমরা আবার এক বছর পরে আমরা কিন্তু আবার দুজন মামুনের প্রিন্স কাট সেলুনে আসছি আপনাদের সামনে কথা বলার জন্য, আমাদের কিছু কথা বলার জন্য, আপনাদের কিছু কথা বলার জন্য। মামুন তুমি বলো, কি বলবা বলো দেখি। আমার জীবনের অনেক বড় একটা অধ্যায় হচ্ছে লেলা অ্যান্ড লেলার সাথে হচ্ছে যে ঝামেলাগুলো হয়েছে আমার, আপনারা সবাই অবগত আছেন অবশ্য। মামলা মোকদ্দমা এবং ইতিমধ্যে একটা জেলও খেটে আসছি, জেল থেকে ঘুরেও আসছি। সো অনেক এক্সপিরিয়েন্স হয়ে গেছে জীবনের। সো এখনও মামলাগুলো চলমান আছে। এই মামলাগুলো নিয়েই হচ্ছে আমাদের কথাবার্তা আবার নতুন করে শুরু করা। এই মামলাগুলো শেষ করতে হবে, কারণ আমাদের মধ্যে যে একটা সমস্যা ছিল, এই সমস্যাগুলো আমরা নিজেদের মধ্যেই সব কিছু সলভ করে নিয়েছি। আমরা ওর এক চাহিদা হচ্ছে, ওকে আমি জিজ্ঞাসা করলাম যে তোমার চাহিদা কি বলো। ও বললো যে তুমি সরি বলবা, তাইলে আমার চাহিদা শেষ। আমি তারপর সেটা না, আমি বলেছি তুমি নিজ থেকে তোমার রিয়েলাইজেশন হবে, তোমার উপলব্ধি হবে যে তুমি আমার সাথে দুটো ভুল কাজ করেছো এবং সেই দুটো ভুলের জন্য তোমার আসলে এই আজকের এই একটু খারাপ পজিশন। তো ও সেটা রিয়েলাইজ করেছো কি করেছে যে ও রিয়েলাইজ না করলেও আমি রিয়েলাইজ করছি, কারণ হচ্ছে আবার কি ডাইরেক্ট বলো। হ্যাঁ না হলে না। তুমি এখন কি ঝগড়া করবো আমার সাথে? লাঠিটা আনছো ভাইয়া? আমি তো নিজেই লাঠি। যাই হোক, আমরা গতকালকে একটা লাইভ করছি, আপনারা দেখছেন লাইভে হয়তো। আমরা অনেক কথাই বলছি, অনেক খুনসুটি করছি, এখনও দুষ্টামি করতেছি। আর আমাদের অনেক কথাই যদি ভুল হয়ে থাকে আপনারা অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। অনেক সম্মানিত মানুষরা আপনারা আছেন, আবার অনেক সম্মানিত মানুষরা এই ভিডিওটা দেখবেন। সো লায়লা যে কেসগুলো করেছিল আমার বিরুদ্ধে, আমার অনেক হ্যাসেল হচ্ছিল, আমার জীবনে চলাফেরায় অনেক সমস্যার সম্মুখীন হচ্ছিলাম। যেমন লাইফটা লিড করতে পারতেছিলাম না, বিজনেস করতে পারতেছিলাম না, কন্টেন্ট ক্রিয়েশন করতে পারতেছিলাম না, ফ্যামিলি দেখতে পারতেছিলাম, সব কিছুর মাঝখানে আবার একটা সময় হচ্ছে যে কাঠগড়ায় যে দৌড়াদৌড়ি করতে হচ্ছে, আদালতে দৌড়াদৌড়ি করতে হচ্ছে। তারপর ওকে আমি বললাম যে আসলে বিষয়টা কিন্তু সলভ করা যায়। ও নিজেও রিয়েলাইজ করছে যে আসলে মামুন অনেক বেশি শাস্তি, কি তুমি কি রিয়েলাইজ করছো যে অনেক বেশি শাস্তি দিয়ে ফেলছো আমাকে? না, দেখছো কম হয়ে গেছে। শাস্তি কম হয়ে গেছে? ঠিক আছে, তাহলে আরো শাস্তি দাও। আর কি করবা বলো তারপরে? হ্যাঁ না, আগে বলো, এটা ক্লিয়ার করে নাও, শেষ করি, ধাপে ধাপে শেষ করি। লাইন শেষ করো তারপরে। আচ্ছা, লেলা গতকালকে বলো যে হ্যাঁ আমি রিয়েলাইজ করছি যে মামুনকে অনেক বেশি শাস্তি দেওয়া হয়ে গেছে, যতটুকু দরকার ছিল তার চেয়ে বেশি শাস্তি দিয়ে ফেলছি, এখন ওভার অনেক শাস্তি হয়েছে। সো এখন হচ্ছে আমার কথা হচ্ছে যে যদি নিজেদের মধ্যে সব কিছু সোল্ড আউট করা যায়, তাহলে আমরা কেন, ওরও কিন্তু একটা ফ্যামিলি আছে, ওরও কাজ আছে, ও জব করে। সো ওরও কিন্তু সময় দিতে হয় ওর ব্যক্তিগত জীবনে। সো ওরও কিন্তু যেতে হয় ডেটে, কোর্টে দৌড়াদৌড়ি করতে হয়। ওরও একটা হ্যাসেল, আমারও একটা হ্যাসেল, আমারও কোর্টে দৌড়াদৌড়ি করতে হয়। সো আমার ওর কাছে রিকোয়েস্ট ছিল যে তোমারও এই মামলাটা শেষ করে ফেলে আমরা তুমি এটা আপোষ করে ফেলো, আমাদের মধ্যে নিজেরা সল্ট আউট করে ফেলি, নিজেরা যেভাবে সমাধান করা যায়। সো গতকাল রাতে আমরা এটা সমাধান করলাম। মাসুদ ভাইয়ের বার্থডে ছিল গতকালকে। মাসুদ ভাইকে স্পেশালি থ্যাঙ্কস, মাসুদ ভাই থেকে জিনিসটা সলভ করলো। মাসুদ ভাই কথা বলে দিল, আমাদের মাঝখানে সব কিছু বলে দিল। তারপর আমরা কথা বললাম, ও বললো যে ঠিক আছে তুমি সরি বলবা, তুমি রিয়েলাইজ করছো যেহেতু তুমি সরি বলো, তাহলেই হলো, আমার আর কিছু লাগবে না, আমি মামলা তুলে ফেলতেছি। তুমি কি আসলে রিয়েলাইজ করেছো? হ্যাঁ আমি রিয়েলাইজ করেছি যে অবশ্যই এক হাতে তালি বাজে না, আমি কিছু একটা ভুল করেছি, এই জন্য তুমি কষ্ট পেয়েছো, তাই তুমি আমাকে আমার বিরুদ্ধে মামলা করেছো, আমাকে কষ্ট দিয়েছো। আর তোমার সাথে আসল কষ্টটা তো তুমি কষ্ট দিয়েছো, সেটা রিয়েলাইজ হয়েছে তো না? হ্যাঁ রিয়েলাইজ হয়েছে, তোমায় কষ্ট দিয়েছি। এন্ড তুমি রিয়েলাইজ করেছো তুমি যে আমাকে কতটা কষ্ট দিয়েছো, তুমি যে দ্বিগুণ কষ্ট দিয়েছো, সেটা কি রিয়েলাইজ করেছো তুমি? আচ্ছা ও শেষ করো। আচ্ছা যাই হোক, একজন করে শেষ করি। তারপর আরো যদি প্রশ্ন থাকে আপনারা করতে পারেন, কোনো সমস্যা নেই, আমি প্রশ্নের উত্তর দিতে পারবো। আর আজকে আপনারা সবাই না, ও শেষ করুক, আমি বলি তারপরে। জি বলেন। না, কোশ্চেন পরে। আচ্ছা কোয়েশ্চেনে পরে যাই। আমরা এখন হচ্ছে কেসটা নিয়ে আমরা মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে চলে আসছি। আমরা কেসটা খুব শীঘ্রই মানে আইন প্রক্রিয়া যেটা আছে, প্রক্রিয়ায় আমরা এটা শেষ করব। কেসটা শেষ হয়ে গেলে আলহামদুলিল্লাহ আমরা আমাদের নর্মাল লাইফটাই আবার ফিরে আসব। আর আমাদের কন্টেন্ট ইনশাল্লাহ আগামীতে দেখতেও পারবেন, আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ, ভালো কিছু আসবে।